আচ্ছা, এই পশ্চিমবঙ্গের নাম কি প্রাচীনকালে গঙ্গারিডি ছিল, নাকি কারো লেখায় দেওয়া নাম? কেমন ছিল সেই সময়ের ইতিহাস? চলো শোনা যাক। গ্রিক ঐতিহাসিকদের বর্ণনায় গঙ্গারিডি ছিল এক কিংবদন্তি রাজ্য। এর উৎপত্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক লিখিত দলিল না থাকলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা লোককথা ও কল্পনা থেকে একটি গল্পের রূপ দেওয়া যায়। এক শক্তিশালী রাজ্যের জন্ম প্রাচীন বাংলার বদ্বীপ অঞ্চলে, যেখানে গঙ্গা আর তার শাখা প্রশাখাগুলো সাগরে মিশেছে, সেখানেই ছিল এই গঙ্গারিডি রাজ্য। এই রাজ্যের মানুষজন ছিল গঙ্গা মায়ের সন্তান। তারা নদীর আশীর্বাদে সমৃদ্ধ ছিল, তাদের জমি ছিল উর্বর, আর জীবন ছিল শান্ত। কিন্তু তাদের শান্তি ছিল না। আশেপাশের ছোট ছোট রাজ্যগুলো প্রায়ই তাদের ওপর আক্রমণ করত। একদিন এক শক্তিশালী এবং সাহসী যোদ্ধা রাজা হিসেবে আসেন। তার নাম ছিল চন্দ্রবর্মা। তিনি বুঝতে পারছিলেন, শুধু কৃষি আর বাণিজ্যে মনোযোগ দিলে চলবে না, নিজেদের রক্ষা করার জন্য শক্তিও বাড়াতে হবে। চন্দ্রবর্মা তার রাজ্যকে এক সুসংগঠিত সামরিক শক্তিতে পরিণত করেন। তিনি বিশাল পদাতিক বাহিনী, অশ্বারোহী এবং যুদ্ধহস্তীর দল তৈরি করেন। আলেকজান্ডারের আগমন। চন্দ্রবর্মার রাজ্যের সুনাম ছড়িয়ে পড়েছিল ভারত ছাড়িয়ে দূরদেশে। সেই সময়ে দূরদেশ থেকে এক মহাবীর এসেছিলেন, যার নাম আলেকজান্ডার। তিনি একের পর এক রাজ্য জয় করে ভারতে প্রবেশ করেন। তার সামনে কেউ দাঁড়াতে পারছিল না। তার লক্ষ্য ছিল গঙ্গারিডি রাজ্যকে জয় করা। আলেকজান্ডার যখন পাঞ্জাব অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার গুপ্তচররা গঙ্গারিডি রাজ্যের খবর নিয়ে আসে। তারা জানায়, এই রাজ্যটি অসীম সাহসী যোদ্ধা এবং বিশাল সামরিক শক্তিতে ভরপুর। বিশেষ করে তাদের যুদ্ধহস্তীর বাহিনী ছিল ভয়ঙ্কর। তারা শত্রুদের মনে ভয় ধরিয়ে দিত। আলেকজান্ডার তার নিজের সৈন্যদের মনোবল যাচাই করার জন্য এক সভা ডাকলেন। তার সৈন্যরা, যারা বহু বছর ধরে যুদ্ধ করে ক্লান্ত, গঙ্গারিডিদের প্রতিরোধের কথা শুনে শঙ্কিত হয়ে পড়ল। তারা তাদের নেতাকে বলল, মহামহিম, আমরা অনেক পথ পেরিয়ে এসেছি, কিন্তু এই গঙ্গারিডিদের সঙ্গে যুদ্ধ করা আত্মহত্যার শামিল। আলেকজান্ডার বুঝতে পারলেন যে তার সৈন্যদের মনে ভয় ঢুকে গেছে। তিনি আরও এগিয়ে গেলে বড় বিপর্যয় ঘটতে পারে। তাই তিনি বাধ্য হয়ে তার বিজয়ের স্বপ্ন ত্যাগ করেন এবং গঙ্গারিডির সীমানায় পৌঁছানোর আগেই ফিরে যান। এভাবেই গঙ্গারিডি রাজ্য তার সামরিক শক্তি এবং বীরত্বের জন্য অজেয় থেকে গেল। গ্রিক লেখকদের কলমে এই রাজ্যের নাম লিপিবদ্ধ হয়, যা আজও ইতিহাসের এক রহস্যময় অধ্যায় হয়ে আছে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে, শুধু শক্তি নয়, মনোবল আর কৌশলও একটি জাতিকে রক্ষা করতে পারে।